আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাস মডিউল। আমরা কিভাবে আগাবো আর কি, এটা একটা প্ল্যান। চেঞ্জ কিছুটা হতে পারে প্রয়োজন ভেদে। তো মোটামুটি হচ্ছে প্রথমে আমরা ওরিয়েন্টেশন শেষ করলাম, তারপর হচ্ছে এখন আমরা দেখব কি রিকোয়ারমেন্ট অফ ক্রিয়েটিং কন্টেন্ট। এইটা হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস টু ক্রিয়েট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অ্যাকাউন্ট। আমরা তো কাজ শিখে কাজটা করব কোথায় কোথায় করব? ঘরে বসে না করব, আসলে আমার কনভিনিয়েন্ট একটা প্লেসে বা সময়ে, কিন্তু আমরা করব একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। আপনি বুঝতে পারছেন কোথায় করবেন? কোথায় বলেন তো? আচ্ছা, এই পর্যন্ত যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আমরা দেখি, পরে তো আমরা দেখবই কোনটা কোনটা কি। আচ্ছা, আপনি বুঝছেন? তাহলে রিকোয়ারমেন্ট কি? আমি অ্যাকাউন্ট করব, আমার জন্য কি কি লাগবে? যেমন আপনি গত ক্লাসে একটা অ্যাকাউন্ট করলাম, একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবারে, কি কি লাগছিল? আচ্ছা, আপনার করছেন না? আপনার কি কি লাগছে? তিনটেই তো করছেন। কি কি লাগছিল? আচ্ছা, আমরা যদি এটা একটু নোট করি, এখানে লিখি, হ্যাঁ, কি কি লাগতেছে আমার। নাম্বার 1, একটা ইমেল আইডি। ইমেল আইডি যে কোনো হতে পারে, তবে এখন যেহেতু গুগল বেশি সুবিধা দিচ্ছে, জিমেলটা হলে অনেক কিছু সুবিধা পাওয়া যায়, তাই না? একটা ইমেল আইডি লাগবে আপনার। এটা আপনার যদি থাকে তাহলে তো হলো, তাহলে একটা খুলে নেবেন। আর এই কাজের জন্য স্পেশাল একটা খুলে নেওয়া ভালো। আচ্ছা, 2 নাম্বার কি লাগলো? আচ্ছা, ইমেল আইডি করলেন, ইউজার নেম লাগতেছে, একটা ইউজার নেম দিবেন। এছাড়া আর কি লাগে? আর আর তাহলে ইমেল আইডি, একটা ফোন নাম্বার লাগতেছে, পাসওয়ার্ডটা আমি নিজেই দিচ্ছি, তাই না? ওটা মানে রিকোয়ারমেন্ট আসলে কি কি আমার থাকতে হবে একটা অ্যাকাউন্ট করার জন্য। কি একটা ইমেল আইডি থাকতে হবে আমার সচল। আবার এরকম না একটা ইমেল আইডি দিলাম যেটার পাসওয়ার্ডে আমি যাই না বা ওনারশিপ আমার নাই এখন। আচ্ছা, তারপর লাগবে একটা ফোন নাম্বার আমার। আর কি লাগে? আচ্ছা, পরে না, অ্যাকাউন্ট তৈরি করার সময় জাস্ট অ্যাকাউন্ট তৈরি করবো, যেমন এই যে ওনারটা ওই দিন করলাম, হ্যাঁ, একটা কি ছবি লাগতেছে আমার, তাই না? ইমেজ লাগতেছে, মানে এটাকে আমরা যদি ধরি কি প্রোফাইল ইমেজ বা প্রোফাইল পিকচার, এটা লাগতেছে। আর কি লাগতেছে? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের লাগে অ্যাকাউন্টগুলো করার সময়, এটা একটা মোটামুটি একটা ভালো জিনিস, এটা হলো আইডি কার্ড, ন্যাশনাল আইডি। ঠিক আছে, ন্যাশনাল আইডি কার্ড, এটা সরাসরি লাগে না, কিন্তু এটা থাকতে হবে। আপনি আপনার নামে খুললেন, কিছুদিন পরে যদি আইডি ভেরিফিকেশন চায়, যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই আইডিটা রিকভার করতে পারবেন না, একদম ইম্পসিবল, যতদিন পর্যন্ত আইডি না হবে। তো আমি করার আগে আমাকে এটা ভাবতে হবে আসলে আমার আইডি আছে কিনা, কোনো প্রবলেম হলে ভেরিফিকেশন করতে পারবো কিনা। যদি না করতে পারি তাহলে আমি আমার গার্ডিয়ানেরটা দিয়ে করলাম, অ্যাকাউন্ট তো ওনাদেরটা তো হবে নাম দিয়ে, যদি ওনার আইডি আছে ভেরিফিকেশন চাইলে ওনার আইডি দিয়ে আমি করতে পারবো, তাই না? বুঝতে পারলেন? এখন না, শুরুতে লাগে না, যেমন ওনার একটা করলাম আইডি কার্ড লাগছে, লাগে নাই, এটা আমি বলে দিচ্ছি কেন, ভবিষ্যতে যেমন আজকেও একটা স্টুডেন্টের এরকম আইডি কার্ড ভেরিফিকেশন চাইছে, উনি এ পর্যন্ত মোটামুটি ভালো কাজ করে ফেলছে, না হলো $150-200 মনে ইনকাম করে ফেলছে, এখন আইডি ভেরিফিকেশন চাইছে, কারণ এখানে ফেক অ্যাকাউন্ট অনেকেই করে, স্পেশালি মেয়েদের ছবি দিয়ে। তো এই জন্য বিভিন্ন সময় এরকম আইডি ভেরিফিকেশন চায়।
এই ফেক অ্যাকাউন্টের এই বিষয়টা যেমন আমি কখন থেকে দেখতেছি 14-15 দিক থেকে দেখতাম, মানে একজন ফেক আইডি চালাইতো অনেকগুলা এবং মাস শেষে 50-এর উপর ইনকাম করতে ফেক আইডি দিয়ে। তার মানে ফেক আইডি বাংলাদেশে, আমরা তো চোরামি একটা বুদ্ধি আগে থেকেই থাকে আমাদের, তাই না? আমরা দেখি যে আসলে কোনটা দিয়ে করবো, তো এরকম মেয়েদের বিভিন্ন ফেক আইডি খুলে ফেলে, তো এটা একটা স্ক্যামিং হয় না? তো এই টাইপের জন্য দেখা গেছে অনেকে ছেলেদের ফেক আইডি খুলে, শুধু মেয়েরা যে এটার শিকার তার ছেলেদেরও খুলে। তো এই জন্য আবার বিভিন্ন সময় ওরা ভেরিফিকেশন চায় আসলে আপনি কি সঠিক লোকটা কিনা। আইডি থাকলে ভেরিফিকেশনটা হয়ে যায়। এই জন্য এটা আপনার একটা প্রয়োজনীয় বিষয়, যেটা আপনার মাথায় রাখতে হবে, সাথে থাক বা না থাক, যে আমি কার নামে করতেছি অ্যাকাউন্ট, এটা আমার আছে কিনা। যদি না থাকে তাহলে আমার নামে আমি এখন করবো না, যখন আসবে তখন করব। এই বিষয়টা ক্লিয়ার? তাহলে সবার কি আইডিয়া আছে? তাহলে আপনার নামে করতে পারবেন, আর না থাকলে হয়তো আপনি গার্ডিয়ানের নামে করতেন। ঠিক আছে? তাহলে এটা আর কি লাগতে পারে অ্যাকাউন্ট খুলতে গেলে? এই জিনিসগুলো প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে, এই জিনিসগুলো আপনাদের দরকার। কটা দেখলাম? 4টা। তো এখন আমরা এখানে যেটা বলছিলাম, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস টু ক্রিয়েট ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস অ্যাকাউন্ট। তো আপনার যেমন একটা করা হয়েছে, আরো বাকি 2টা করতে হবে। এই 2টা করতে গেলে আপনার এটা মাথায় রাখতে হবে। তুমি ইমেল আইডি আছে, ফোন নাম্বার, প্রোফাইল ইমেজ, শেষ, অ্যাকাউন্ট করা হয়ে যাবে। এই পার্টে আমাদের আর কোনো কি থাকবে না, প্রবলেম থাকবে না অ্যাকাউন্টগুলো করার জন্য। আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ 1 দিন 2 দিনে করে ফেলবেন, তার মানে কি আমি চাইলে আজকে বসেই 5-10 মিনিটে আমার অ্যাকাউন্ট করে ফেলতে পারতেছি, তাই না? অসম্ভব কিছু আপনার করা হয়েছে? কয়টা? আচ্ছা, হয়ে গেছে। আপনার কটা হয়েছে? একটা। আপনার বাদ আছে কোনটা? আপনার আচ্ছা, তাহলে করে ফেলতে হবে। তাহলে আমরা বুঝলাম আসলে এগুলোতে অ্যাকাউন্ট করা ওইরকম ঝামেলার কোনো কাজ না, হ্যাসেল ফ্রি। আচ্ছা, অ্যাকাউন্ট নিজের হাতে খোলা এটাও একদম ইজি কাজ। আমরা যেমন ফেসবুক অ্যাকাউন্ট করি, আমাকে কেউ করে দিতে হচ্ছে, ইজি পারি না? কেন পারি? ওইখানে চাই কি, ফেসবুকে চাই কি, এখানে আমরা যে লিখলাম ইমেল আইডি, ফোন নাম্বার, প্রোফাইল ইমেজ, তো ওইখানে গেলে তো একটা ইমেল আইডি দিই, ইমেল আইডি দিয়ে তো খুলবি, তাই না? হয়তো ওইখানে ডেট অফ বার্থটা চাই, খুলে ফেললাম, পরে একটা প্রোফাইল ইমেজ দেই, অনেক সময় নাম্বার ভেরিফিকেশন চাই, এই তো আইডি ভেরিফিকেশন। প্রবলেম হলে চায়, ওরাও চায়, প্রবলেম হলে চায়, এছাড়া চায় না। সেম সিস্টেমই অন্যান্য মার্কেট প্লেসগুলোতে। ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারেন? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এরকম একটা ইজি কাজ এটা ওইখানে করা। আমরা আবার প্র্যাকটিক্যালিও দেখব কি হয় এটা বিষয়টা। প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা তাহলে কি করতে পারি? মার্কেট প্লেসে ঢুকে যাই নাকি? আচ্ছা, নেক্সট, হাউ টু ক্রিয়েট ফাইবার এন্ড এসইও ক্লার্ক অ্যাকাউন্ট। কিভাবে করব? তো ফাইবারে করতে আমাকে fiverr.com লিখতে হবে। এসইও ক্লার্কে করলে এসইও ক্লার্কে ঢুকতে হবে, তাই না? আমরা তাহলে দেখি এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখি। আমি যদি এখানে লিখি fiverr.com, আর এখানে যদি লিখি এসইও ক্লার্ক, এসইও ডেসিও হয়ে গেছিল, এসইও ক্লার্ক ইউআরএল, তাই না? লিখে এন্টার দিলাম। এই 2টা জায়গায়, এখানে জয়েন, এখানে জয়েন, একই না? আমি এখানে জয়েন ক্লিক করলাম, তাহলে বলতেছে কি একটা ইমেল দিতে। আমি যখন এখানে জয়েন করব তখন কি চাচ্ছে? ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমি নিজে দিব এখানে ঢোকার জন্য, যেটা এই পাসওয়ার্ড কোনটা? এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করলে আমি যা দিয়ে লগ ইন করবো ওই পাসওয়ার্ডটা দেবো, তাই না? সেম সিস্টেম ফাইবারে যখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে তখন আমি সেম সিস্টেম ফাইবারে
ঢুকতে আমাকে যেই পাসওয়ার্ডটা দিতে হবে তখন এটাই দিব। সবাই তো এটাই দিচ্ছেন তাই না? আপনি দিয়ে দিচ্ছেন, পাসওয়ার্ড মনে আছে না? আচ্ছা, মনে না থাকলেও ইমেল থাকলে আপনি রিসেট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট হয়ে গেছে, তাই তো? এখন আপনার আছে ফাইবার অ্যাকাউন্ট আছে, তাহলে আপনারটা হয়ে গেছে, ইজি। আপনার আছে, করার জন্য কি করতে হয়? হ্যাঁ, এই যে করার জন্য এখানে ইমেলটা দিবেন, ইমেলটা দিলেই হচ্ছে। হ্যাঁ, জিমেল বা ওয়াইমেল বা যাই আছে এগুলো ইমেল। যেমন এসইও ক্লার্ককে যদি আমি করতে চাই, একটা ইউজার নেম দিব, এখানে একটা ইমেল দিব, আর একটা কি পাসওয়ার্ড, কন্টিনিউ দিয়ে আমার অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে, তাই না? এটাই তো। আচ্ছা, যদি আমরা ধরুন আপনারটা খুলি এইভাবে, হ্যাঁ, ইনকগনিটোতে চলে যাই, আমি যদি লিখি এসইও ক্লার্ক, ক্লিক করলাম, আপনি এরকম করেন, আপনার তো এসইও ক্লার্ক অ্যাকাউন্ট খুলতে হবে তাই না? আর যাদের আছে তারা জানেনি কিভাবে খুলতে হয়। এটা একবারই করতে হয়, বারবার তো করতে হয় না, এজন্য এটা আপনাদের আমরা করে দিচ্ছি। আর করার জন্য যেটা হচ্ছে, এটা জাস্ট জয়েনে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। আপনি ব্রাউজারে লিখেন suclark.com, শেষ হয়ে গেল, ক্লিক করেন। এবার এরকম আসে নাই? এখানে ইউজার নেম দেওয়ার জন্য আপনারা যেটা হচ্ছে, অনন্য অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কি করা হচ্ছে, সাথে আপনার নামের সাথে এসইও এক্সপার্ট অ্যাড করে দিচ্ছে। সবাই নামের সাথে এসইও এক্সপার্ট, এই যে এই কথাটা SEO EXPERT এতটুকু অ্যাড করে দেন। যেহেতু আপনি এসইও রিলেটেড কাজ করবেন, তাহলে আপনারটা এই রিলেটেড হয়ে গেল। বলছি স্যার, এই নামটা কি বায়ার কি আমার ইউজার নামটা মানে দেখতে আমার হ্যাঁ হ্যাঁ, আমার ইউজার নাম যেটা আছে ইউজার নেমটা উপরে থাকবে, আপনার নাম তো নামই থাকবে, নাম দেখবে, মানে নাম আলাদাভাবে পরে ওটা অ্যাড করা যায় আমার নাম রাইট, এটা পরে অ্যাড করতেই হবে। ইউজার নেমটা শুধু লগইনের সময় প্রয়োজন হয়। আপনি ব্রাউজার চিনেন, ব্রাউজার, এই ব্রাউজারের অ্যাড্রেস বার উপরে যেটা এই যে এখানে লিখছি এরকম, আপনি এখানে লেখেন এসইও ক্লার্ক, SEO CLERK clark.com, এতটুকু লিখছেন এভাবে? হ্যাঁ স্যার, ওই যে উনি ওইভাবে লিখছেন, আসছে না? আপনার খোলা আছে না অ্যাকাউন্ট? আচ্ছা, আপনার কি আসছে নাকি করে ফেলতেছেন? না, করে এভাবে করে না, নিয়ে আসেন, হয়তো কোনো জায়গায় ভুল করতে পারেন। ক্লাস চলতেছে। হুম। হুম? আচ্ছা, এই পেজ আসার পরে আপনি যখন জয়েনে ক্লিক করতেছেন, তখন দেখেন জয়েন আমি যখন করি এরকম আসতেছে না ইন্টারফেসটা। এখানে ধরেন একটা ইউজার নেম দিবেন, ইউজার নেম আপনি যেটাতে করবেন। তো ধরেন আমি এখানে ইউজার নেম দিচ্ছি, এটা তো আপনার নাকি এটা দিব? ইয়েস নেম তৃষা। আচ্ছা, যেমন ওনার ইউজার নেম তৃষা, এর সাথে আমি যদি এসইও এক্সপার্ট দিয়ে দিই, উনি এখন থেকে এসইও এক্সপার্ট হয়ে গেল, তাই না? আচ্ছা,
তাহলে নাম ঠিক আছে, আমি ইউজার নেমে এটা দিলাম, ঠিক আছে। তারপরে এখানে ইমেলের ঘরে ইমেলটা দিয়ে দিলাম, এই যে এখানে ইমেলের ঘরে ইমেল দিলাম ওনার এখানে, ঠিক আছে। এটা হ্যাঁ পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি এই ইমেলের যেটা হতে না ইমেলেরটা না, আপনি এখানে ঢুকতে গেলে যেমন ফাইবারের জন্য যেটা দিচ্ছেন এরকম দিতে পারেন, ফাইবারটা যা দিচ্ছেন এখানে দিয়ে দেবেন, পরে চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা সবচেয়ে ভালো আগে আপনি এইভাবে এখানে লেখেন এটা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ আগে উপরে লেখেন, আমি কপি করে বসে দিই। দেখে চলে গেছে। আচ্ছা ইন্টার দিবেন না, জাস্ট লিখেন। কেটা বড় কিন্তু ফাইবার যেটা দিচ্ছেন তাই তো, লিখেন। তাহলে আপনার খেয়াল থাকবে যে হ্যাঁ এটা আমি দিচ্ছি, এটা কোনো জায়গায় সেভ করে রাখবেন। আচ্ছা এখন ওনার আমি পাসওয়ার্ড দিলাম একবার, এই দেখেন এই করে যে এখানে পাসওয়ার্ড দিলাম, সেভ পাসওয়ার্ডটা আমি আবার কনফার্ম এখানে দিলাম। তার মানে আমার 4টা ফিল্ড লিখলাম, একটা ইউজার নেম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, তাই না? সবার ক্ষেত্রে এরকম, আপনারটাও এভাবে করতে হবে। আপনার প্রবলেম হলে এখানে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এসে এটা দেওয়ার পরে নাম ঠিক আছে তো, স্পেলিং কোনো সমস্যা নেই না। এটা দেওয়ার পর আমি দেবো কন্টিনিউ। এখন আমাকে বলতেছে আমার কি সেলার হবো না বায়ার হবো, দুটো অপশন আসতেছে। আমি হচ্ছে সেলার হবো, তাই না? তাহলে আমার এখানে ফোন নেম দিতে হচ্ছে, আপনার পুরো নাম আইডি কার্ডে যা আছে। এভাবে নাকি বেশি লিখছি, ঠিক আছে না? আচ্ছা এখন স্কিল, আসলে আমি কি নিয়ে কাজ করব? আমি কাজ করব কি, হ্যাঁ 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 আসেন। এই যে এখানে বায়ার এবং সেলার অপশন আছে, আমি সেলারে ক্লিক করলাম, আমি নামটা দিলাম। তারপর এখন আমার স্কিলগুলো কি কি আমি এটা এখানে দিব। আর স্কিল আছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি এখানে লিখলাম যা দিতে চাই। আচ্ছা জাস্ট এইভাবে নাকি এসইও, এসই কন্ট্রোলে চাপ করতেছে না, এসইও। তারপর স্কিল আমার কি থাকতে পারে, এসইএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আমার স্কিল থাকতে পারে এসইও গুলো আমার কাজের জন্য হেল্প করবে। আমি কি কি স্কিল করতেছি, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম। আচ্ছা এই স্কিলগুলো যদি আমি উপর থেকে লিখে আনি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, নিচে তারপর দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটাও নিচ্ছে। পেজ এসইও, অফ পেজ এসইও। আচ্ছা এই কটা আপাতত দিলাম। আই এম নট রোবট,
স্টেয়ার্স এটা হচ্ছে ভেরিফিকেশন। আপনি যে রোবট কি রোবট না এটা পরীক্ষা করতেছে। আপনি You রোবট are না। not robot. এটাই করতে হবে। এখন জয়েন ক্লিক করলাম, হ্যাঁ, তাহলে এখন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে তৃষা এসইউ এক্সপার্ট আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এটা প্রোফাইলে আপনি যাবেন, যাওয়ার পর এটা সবকিছু ঠিক মতো দিতে হবে। একটা কাভার ইমেজ, এখানে প্রোফাইল ইমেজ, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের এখানে দিতে হবে। আপনার দেওয়া হয়েছে এরকম। স্যার এবার যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চায় কি অপশন আছে? এই যে পাসওয়ার্ডে যাবে, এখানে বর্তমান পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড, এই নতুনটা আবার কনফার্ম করবেন, চেঞ্জ দিবেন, চলে যাবে। অন্যগুলো যে ইউজার নেম এবং জীবিত ঠিক থাকবে, শুধু ওগুলো পাসওয়ার্ড সবই ঠিক থাকবে, জাস্ট আপনার আগের মানে এখন যে পাসওয়ার্ডটা আছে ওইটা দিবেন, আর হচ্ছে নিউ যে পাসওয়ার্ডটা ওইটা, আর কনফার্মেশনের জন্য ওইটা আবার দিবেন। স্যার ট্রাভেলের জন্য কি এক নিয়ে হুম, ঠিক আছে। আচ্ছা, স্যার আমাকে পাসওয়ার্ড হ্যাঁ, এখন এখানে আপনার একটা সেকেন্ডারি পাসওয়ার্ড দিতে হবে, যেটা সবসময় চায়। বর্তমান যে পাসওয়ার্ডটা আছে এটা এখানে দিন। ইয়া করা ছিল না? আচ্ছা, নাই। বরাদ করে দিন। আচ্ছা, ঠিক মতো লিখছেন নাকি আবার উল্টো উল্টো লিখছেন? আচ্ছা, আপনি সবচেয়ে ভালো এখানে লেখেন। আপনি ক্যাপস লক অন করে লেখেন নাকি? ক্যাপস লক অন করে পরে উঠান নাকি? হ্যাঁ, শিপ চাপ দিয়ে ওইটা চাপ দিলে তো বড় হয়। যেমন আমি কে চাপ দেবো, তাহলে এখানে একটা শিপ, এখানে একটা শিপ। আমি শিপ চাপ দিয়ে যদি কেটে দিই তাহলে তো বড় হাতে কে হয়, ওকে। তাহলে ক্যাপস লক দিতে হয় না। এটা বর্তমান পাসওয়ার্ড। আর সেকেন্ডারি পাসওয়ার্ডের জন্য এটার সাথে আরেকটা কিছু অ্যাড করে দিই, একটা নাম্বার, আরেকটা এক অ্যাড করে দিন। সেকেন্ডারি সেম দিলাম, সাথে একটা এক অ্যাড করে দিন। সেকেন্ডারি পাসওয়ার্ড, এটা মনে রাখবেন এবং এটা লিখে রাখলে সবচেয়ে ভালো হয়। অন্য কোথাও, হ্যাঁ, ওকে, নোট করে রাখবো। সেট পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড। এটা আপনি লিখে রাখবেন, যেমন এসইও ক্লার্কের জন্য এই পাসওয়ার্ড, ফাইবারের জন্য এই পাসওয়ার্ড, এগুলো সব লিখে রাখবেন সামনে, এগুলো আপনার কাজে দিবে। ইমেজ, ইমেজ এখানে আছে। আচ্ছা, তাহলে তো ইমেজ এর ভিতরে নেন। আচ্ছা, দিই একটা। সিলেক্ট ইমেজ, ডাউনলোড। এটাই। আচ্ছা, এখানে নাম দিয়ে দেবো, আপনার নাম। আচ্ছা, প্লিজ ভ্যালিডেট ইউর অ্যাকাউন্ট। এখন হচ্ছে ইমেল। ইমেল কি এখানে আছে না মোবাইলে খোলা? এখানে। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইজি না কাজটা? ওকে, তাহলে আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টা বুঝতে পারলাম। আমাদের আজকের ক্লাসে যেটা বিষয়বস্তু ছিল, আসলে অ্যাকাউন্ট কিভাবে আমরা ক্রিয়েট করব বিষয়টা, এটা তো ইজি না একটা প্রসেস। জাস্ট কি ইমেল একটা দরকার, ওইখানে একটা ভেরিফিকেশন যাবে, আমি কনফার্ম করে দেব, তাই তো? পরবর্তী স্টেপ, হাউ টু ক্রিয়েট গিগ এন্ড সার্ভিস। ফাইবারে হচ্ছে গিগ আর এসইও ক্লার্কে হচ্ছে কি সার্ভিস, আর আমরা যদি আপওয়ার্কে করি তাহলে হচ্ছে প্রজেক্ট বা ক্যাটালগ। এইটা আমরা কিভাবে করব, গিগ কিভাবে ক্রিয়েট করব, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। গিগ ক্রিয়েট করা, আপনাদের এখন গিগ ক্রিয়েট করতে হবে। এখন গিগ ক্রিয়েট করতে গেলে কি কি লাগে এটা আমরা একটু দেখি। আমরা যখন গিগ ক্রিয়েট করব এর জন্য কি কি লাগবে রিকোয়ারমেন্ট।
যারা করছেন তাদের কি কি লাগছিল? আচ্ছা, তাহলে আমরা এটা লিখি, তাই না? 1 নাম্বার, গিগ ক্রিয়েট করার জন্য আসলে আমার কি কি লাগতেছে? একটা ব্যানার তৈরি করব আমরা, তাই না? ব্যানার তৈরি করব না? আচ্ছা, ব্যানার তৈরি করার জন্য গ্রাফিক ডিজাইন পারেন কে কে? গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর পারেন? আপনি পারেন? আর আচ্ছা, যারা পারেন তারা চাইলে ওইখানে করতে পারেন, আর যারা পারেন না তাদের জন্য অল্টারনেটিভ একটা ওয়ে হচ্ছে, এটা হলো canva.com। সবাই ঢুকেন ক্যানভাতে, canva.com-এ। আমরা রিকোয়ারমেন্টগুলো আগে বুঝি, তারপর আমরা এটা নিয়ে কাজ করব। একটা লাগবে ব্যানার, তারপর লাগবে কি আমার টাইটেল, তারপর লাগবে 3 নাম্বার কি আচ্ছা, আমার প্রথমে লাগবে হচ্ছে এখানে কিওয়ার্ড। আমি কি কিওয়ার্ডে লিখবো? কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ডস, একটা না কয়েকটা, মাল্টিপল, অথবা ট্যাগস। আসলে আমি কি বিষয়ের উপরে গিগটা খুলবো বা আমার সার্ভিসটা খুলবো, এটা আমাকে জানতে হবে না? এটা জানার জন্য আমাকে কি করতে হবে? কিওয়ার্ডস বা ট্যাগস, এটা করতে হবে। তারপর হচ্ছে টাইটেল, আমাকে একটা টাইটেল নির্বাচন করতে হবে, একটা ভালো সুন্দর একটা টাইটেল। এটার জন্য রিকোয়ারমেন্টগুলো বোঝার চেষ্টা করি, আমরা পরে এটা প্র্যাকটিক্যাল দেখবো। আগে হচ্ছে আমরা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আসলে আমার কি কি দরকার, তারপর আমরা এটা প্র্যাকটিক্যাল করব। আচ্ছা, 3 নাম্বার। 4 নাম্বার কি লাগবে? ডেসক্রিপশন। আসলে আমি যে সার্ভিসটা দিচ্ছি, এই সার্ভিসটা নিয়ে একটা বর্ণনা, এই কাজটা যে আমি পারি, অথবা আমি এই সার্ভিসের কি কি দিব, আমি আপনার জন্য কি কি কাজ করব, এটা আমি বর্ণনা করে দেবো কি আমার এই ডেসক্রিপশনে। আমি সাপোজ দিতে পারি ওনাকে পিডিএফ সাবমিশন, অথবা ভিডিও সাবমিশন, অথবা হতে পারে আমি ওনার কিওয়ার্ড রিসার্চ করে দেবো, অথবা আমি ওনার ওয়েবসাইটের কমপ্লিট ওয়েবসাইট র্যাঙ্কিং এনে দেবো। এটার জন্য আমি কি কি কাজ করব, আমার স্টেপগুলো কি, কাজের স্টেপ প্রসেসটা কি, এটা আমি এখানে বলে দিলাম। ঠিক আছে? ডেসক্রিপশন পরে দেব কি, আর কি লাগবে? আচ্ছা, প্যাকেজ। আমি কি কি প্যাকেজ ওনাকে মানে আমার এই সার্ভিসের জন্য দেব। আমরা নর্মালি কয়টা প্যাকেজ করব? 3টা প্যাকেজ করব, 3টা, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। একটা সার্ভিসের জন্য 3টা প্যাকেজ আমরা অফার করব। ঠিক আছে? তারপর লাগবে কি? তারপর কি লাগবে? ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ঠিক আছে? ক্লায়েন্ট থেকে আমার কি কি দরকার, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস। আসলে ক্লায়েন্ট আমার থেকেই তো বিভিন্ন কাজ দিবে, এর জন্য আমি ওনাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেবো ক্লায়েন্টের জন্য। এটাকে বলা হয় বায়ার রিকোয়ারমেন্ট। তো উনি আমার ক্লায়েন্ট হবে, কিন্তু এর আগে তো উনি বায়ার, তো এই জন্য বায়ার রিকোয়ারমেন্ট এখানে আমি লিখে দেবো। আসলে আমার এই কাজটা করতে আমার এই তথ্যগুলো আপনি দিবেন আমাকে, আমি আপনার জন্য এই কাজটা করে দেবো, কিন্তু আপনি আমাকে এই তথ্যগুলো দিতে হবে, নয়তো আমি পারবো না। এই যে রিকোয়ারমেন্ট, এটা আমাকে ওখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে? এবং এটা যদি আমি হয় ফাইবারের গিগ, এটা পাবলিশ করার জন্য এখন 90.99 ক্ষেত্রে লাগে কি, এটা লাগে বেসিক ফাইবার ইংলিশ টেস্ট, না ফাইবার বেসিক ইংলিশ টেস্ট, ইংলিশ স্কিল টেস্ট। এই বিষয়টা প্রয়োজন হয়। তো আমরা যেটা পাইলাম, এটা কিসের জন্য লাগলো? অ্যাকাউন্ট ক্রিয়েশন এর ক্ষেত্রে লাগলো, তাই না? আর এটা কেন লাগতেছে? ফাইবার
গিগ এর জন্য অথবা এসইও ক্লার্কে অথবা আপওয়ার্কে আমার কি সার্ভিস অথবা গিগের জন্য। টেস্টের বিষয়টা ফাইবারের ক্ষেত্রে লাগে, এসইও ক্লার্কে আবার প্রয়োজন হচ্ছে না। বুঝতে পারলেন? তাহলে আমার এই জিনিসগুলো আর কি প্রয়োজন। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনটা বুঝে গেছি, এখন আমরা দেখব কিভাবে ফাইবারে করতে হয়। ঠিক আছে, ফাইবারের জন্য করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে ব্যানার তৈরি করা। আমরা তো কেউ ডিজাইনার না, একজন শুধু পারেন, তাই না? এই জন্য আমরা অল্টারনেটিভটা ইউজ করব। কিভাবে ক্যানভাতে একটা ডিজাইন করতে হয় আমরা এটা শিখবো। ক্যানভাতে কিভাবে আমার ডিজাইন করতে হয়, তো এটাতে শিখলে আপনি চাইলে আপনার ক্লায়েন্টের জন্য ব্যানার ডিজাইন করতে পারবেন, নিজের জন্য করতে পারবেন, নিজের একটা কাভার ইমেজ দিতে পারবেন সুন্দর মতো ব্যানার করে। তাহলে আমরা চলে যাই এটা তৈরি করার জন্য। সবাই ব্রাউজারে লিখেন এই কথাটা। হ্যাঁ, এখানে ব্রাউজারে লেখেন canva.com লিখছেন। এরকম একটা আসছে না পেজ? সবার কি এরকম আসছে? আসছে? তারপরে সাইন আপে ক্লিক করেন। করছেন? সাইন আপে ক্লিক করছেন? সাইন আপে যদি সাইন আপে করা থাকে তাহলে করতে হবে না, আপনার এরকম চলে আসবে যে ক্রিয়েট ডিজাইন, এখানে আপনার ছবি বা এরকম যা আছে চলে আসবে, তাই না? আর যার প্রথমবার আপনারটা আসছে, আপনারটা একটু এদিকে ঘুরান দেখি স্ক্রিনটা, যার না আসছে। হ্যাঁ, আপনারটা আসতেছে, লোড হচ্ছে আপনার। আপনি লেখেন নাই CANVA, এই যে আমার মতো আসবে। মশা থেকে বাঁচার জন্য কি দেওয়া যায়? না ওইটা না, ওই শরীরে কোনটাতে ইউজ করলে ভালো হবে? হ্যাঁ, না আমার অ্যালার্জি নাই, কোনো সমস্যা নেই, কিন্তু মশা থেকে বাঁচতে হবে। আপনারা থাকতে পারবেন আমি দিলে? তাহলে ভালো কোনটা, মানে আমি দিলে যাতে আপনারা থাকতে পারেন। দাঁড়াচ্ছে এখন আসে নাই, এরকম আসছে? সাইন আপ করছেন? আচ্ছা, আপনি অনলাইনে তো ছিলেন না, না মিস করছেন তাহলে কিছু কিছু পয়েন্ট। এটা হ্যাঁ, ভিডিও পাবেন, ভিডিওতে আপনি দেখতে পারবেন আসলে কি করলাম। আর এছাড়াও আপনি যে এগুলো দেখে নেন, আমরা আসলে এগুলো দেখছি আজকে। এই যে এই বিষয়টা অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এই বিষয়টা, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এগুলো তো আপনার মনে করা আছে, তাই না? অ্যাকাউন্ট করা আছে না ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে? হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমরা কীভাবে করবো এটা আমরা আলোচনা করছি কি এখানে।
আচ্ছা, আমরা কি সবাই ক্যানভাতে ঢুকতে পারছি? এখন আমরা ক্যানভাতে ঢুকবো। ক্যানভাতে ঢুকে ডিজাইন কিভাবে করবো এটা আমরা দেখবো। আপনি ঢুকতে পারছেন? তৃষা, আপনি ঢুকতে পারছেন? আপনি পারছেন? আচ্ছা, সবাই এবার আমার দিকে স্ক্রিনে তাকান। সবার হয়েছে না এরকম? এরকম ক্রিয়েট ডিজাইন একটা অপশন আছে না সবার সামনে? আপনার নাই? আচ্ছা, আপনারটা স্ক্রিনটা আমার দিকে ঘুরান তো। অ্যাকাউন্টই খোলা যাবে। আচ্ছা, এখানে ওই যে ক্রস একটা অপশন আসবে, ক্রস। মেবি লেটার দেন। আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে। আচ্ছা, বাইরে ক্লিক করেন, বাইরে বাইরে একটা জায়গায় ক্লিক করেন, করেন করেন। আচ্ছা, আপনি মাউসটা আমার হাতে দেন। ব্যাকে যান, ট্রাই টু ক্যানভা না ওটাই যান। মেবি লেটার এটা দিবি। আচ্ছা, আমি এটাকে আবার রিলোড দিই, দেখি আবার কি বলে। এই যে দেখেন ক্রস এবার আসছে, আসছে না? এটাতে করতে হবে। এই যে এখন ক্রিয়েট নিউ ডিজাইন, এটা হচ্ছে আমাদের অপশন আর কি। এবার আচ্ছা, এবার তাকান, এখানে আমাকে কি কি ডিজাইন করতে দিবে। প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও করতে দেবে, মার্কেটিং, অফিস এন্ড মোর। তাকান, এই যে এখানে বিভিন্ন ধরনের আমি কাজ করতে পারবো। আমার চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, তাই না? এখন আমরা করব কি, ফাইবারের জন্য 60টা ব্যানার ডিজাইন করব। এখানে কি করব? ফাইবারের জন্য 60টা। কয়টা? এসইও ক্লার্কের জন্য 60টা, আপওয়ার্কের জন্য 60টা। বুঝতে পারছেন? আমরা 60টা করে ডিজাইন করব প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য। এটার জন্য কি করব আমরা? প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য সাইজ আলাদা আলাদা আছে। এখন আমরা সাইজ কিভাবে পাবো? আমি তো আপনাকে বলে দিতে পারি, আপনি কিভাবে পাবেন? অনেক সময় ভুলে গেলে কি করবেন? তখন এভাবে যাবেন গুগলে, গুগল মামাকে বলবেন ফাইবার গিগ সাইজ, ঠিক আছে? তখন মামা আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। এখানে দেখেন কি বলছে, 550 370। এটা হচ্ছে উইথ, পাশে 550 পিক্সেল, আর লম্বায় 370, ঠিক আছে? এটা আমাকে দিতে হবে। তো আমি এখানে চলে যাব, এই যে ডিজাইনের এখানে দেখেন, আমি চাইলে এখানে ক্রিয়েট ডিজাইন করতে পারি। এই যে প্রত্যেকটা অপশন আছে, সাইজ আমি দেবো কাস্টম সাইজ। কি দেবো? কাস্টম সাইজে ক্লিক করেন, করছেন? এখন এখানে দেন 550, এখানে দেন 370। ওই যে গুগল যেটা আমাকে বলে দিচ্ছে, এই যে এখানে 550 370 এটা দিলাম। এইখানে যা বলছে আমি এটা দিলাম না? এটা দেওয়ার পর আমি এখানে দিব কি, পিক্সেল থাকবে, পিক্সেলটা থাকবে। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন, এটাতে ক্লিক করব। তাহলে আমার এরকম একটা সাইজের ব্যানার এখানে চলে আসবে। এটা খালি থাকবে, একদম সাদা, ঠিক আছে? তো আমাকে বলতেছে সে ইট উইথ স্টিকার। ওকে, গট ইট, বুঝতে পারছি। এরকম আসছে সবার? ওনাটা একটু দেখেন তো আসছে কিনা। আসছে? ইজি না এই পর্যন্ত আসা? কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন এখানে আমাকে আলাদাভাবে আগে থেকে কিছু ডিজাইন করা আছে এরকম কিছু দেখাচ্ছে, তাই না? আমার এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় তাহলে আমি এটা নিয়ে ডিজাইন শুরু করে দিতে পারি। আমরা আজকে করব পিডিএফ সাবমিশন এর একটা গিগ। আমার কিওয়ার্ড হচ্ছে কি, পিডিএফ সাবমিশন। এই যে আমি এখানে লিখে দিচ্ছি, আমার হচ্ছে পিডিএফ সাবমিশন, এইটা হচ্ছে আমার কিওয়ার্ড, ঠিক আছে? এইটা নিয়ে আমি কাজ করব।
এই পিডিএফ সাবমিশন, এটা নিয়ে একটা ব্যানার তৈরি করবো। তো আমি এখানে দেখি আমার কোনটা পছন্দ হয় কিনা, বা কোনো ডিজাইন আমার কাছে ভালো লাগে কিনা। আমি কি পরবর্তী চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে ডিলিট করে নতুন দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি চাইলে 60টা করলেন, 60টাই ডিলিট করতে পারবেন, আবার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। শার্টের বেশি অ্যাড করা যায় মানে না না, প্রথমে 60টা করতে পারবেন, তার পরবর্তী যখন আপনি লেভেল 1-এ উঠে যাবেন তখন আর বাড়াতে পারবেন, এরকম লেভেল অনুসারে বাড়ানো যায়। লেভেল অনুযায়ী বাড়বে। রাইট। এখন আমি এখানে দেখবো আসলে আমার কোন ডিজাইনটা পছন্দ, এরকম আপনার আছে কিনা দেখেন তো, কারো কোনো ডিজাইন পছন্দ হয় কিনা। এখানে যেরকম এই যে মুকুট দেখা যায় না, মুকুট, এগুলো পারবেন না, এগুলো প্রো। হ্যাঁ, ওই প্রো গুলো আপনি করতে পারবেন। কিনে নিছেন? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দেখেন তাড়াতাড়ি, এই যে আমার কাছে প্রো ভার্সন। তো এইখান থেকে আপনি চাইলেই ইচ্ছা মতো সব কি ডিজাইন করতে পারতেছেন। আমি আবার আপনাদের মতো দিয়ে দিই, 550, 370 ডিজাইন পছন্দ হয়েছে কোনো? আচ্ছা, এখন আমি চাইলে এখান থেকে প্রো ডিজাইন যত আছে সব নিতে পারবো, কোনো সমস্যা নেই। যেটা প্রো আছে, যেটা আমার পছন্দ হবে আমি ওটা নিতে পারবো। আচ্ছা, এরকম একটা ডিজাইন পছন্দ করেন, হ্যাঁ, এর উপরে জাস্ট ক্লিক করেন। যেমন এইটাই আপনি ফ্রিতে আছে, তাই না? এটা নিতে পারবেন, এটাকে আপনি চাইলেই ফ্রিতে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম একটা নিয়ে নেন, নিছেন? এখানে যে লেখাটা আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে লিখে দিই বড় হাতে পিডিএফ, একটা ইন্টার চাপ দিলাম, পরে লিখবো সাবমিশন। একটু এন্টা নিচে পড়ে গেল না আমার? আমি এটাকে বড় ছোট করতে পারবো। এই যে বক্সটা একটু তাকান এদিকে, বুঝে নাকি বিষয়টা। এই যে লিখার যদি এরকম হয়ে যায়, কাটা কাটা যাচ্ছে, এই বক্সটাকে বড় করতে পারবো। এই যে দেখেন এখানে নিলে এরকম চিহ্ন আসে না, ধরে একটু বড় করতে পারি। যে এদিকে চাইলে এভাবে ধরলাম, একটু বড় করলাম, ঠিক আছে? এখন এই যে নিচে যে কথাটুকু, এই কথাটুকু আমি কেটে দেবো, তখন কি করব? এখানে ডাবল ক্লিক করব, এটা সিলেকশন হয়েছে, আমি ব্যাক স্পেস দিলাম বা ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেছে। এখন আমি কয়টা দেবো? আমি এখানে লিখে দেবো পিডিএফ সাবমিশন। আমি লিখে দিই এখানে কতটা দিব? 75 ম্যানুয়াল সাব, আচ্ছা 25 কি দিতে পারি? এখন এই যে আমার কাছে যদি এরকম চলে আসে যে আসলে আমি কি লিখবো, ভাষা খুঁজে পাচ্ছি না, এরকম হবে না? এটা একটা কমন প্রবলেম না? তখন আমি কি করবো? আমি হেল্প নিব কি ফাইবারেরই। তখন আমি চলে যাব ফাইবারে, এভাবে চলে যাব fiverr.com। সবাই এরকম যাবেন, লিখে ওই যে আপনার যে কিওয়ার্ডটা ছিল কি, পিডিএফ সাবমিশন, পিডিএফ সাবমিশন লিখে সার্চ করবেন। মাথায় সব রাখার দরকার নাই, অন্যরা কি দিচ্ছে এইটা আপনি দেখার চেষ্টা করবেন। এরকম যদি বক্স চলে আসে, বাইরে ক্লিক করবেন, চলে যাবে, ঠিক আছে? এবার দেখেন ওনারা কি দিচ্ছে। উনি দিচ্ছে টপ 80+ পিডিএফ সাবমিশন। উনি কি দিচ্ছে? পিডিএফ সাবমিশন 120, পিডিএফ সাবমিশন ব্যাকলিং, পিডিএফ সাবমিশন 100% ম্যানুয়াল। এই কথাটা ঠিক আছে, তাই না? 100% ম্যানুয়াল। তো এই কথাটা আমি দিতে পারি, কোথায় ছিল? এখানে। তো আমি এখানে দিয়ে দিই 100 আচ্ছা পার্সেন্ট ম্যানুয়াল দিলাম, একটা ডিজাইন হইলো।
কয়টা দেব এটা আমি এখানে লিখে দিই, আমি এটা ডিলিট করে দিলাম। আমি এই নতুনভাবে যদি কিছু লিখতে চাই কি করব, তাহলে আমি আমার মতো করে কিছু লিখব। তখন এখানে দেখেন টেক্সট একটা অপশন আছে, দেখা যায় টিএক্স টেক্সট, আমি এটা দিয়ে চাইলে এখানে কিছু লিখতে পারবো আমার মতো করে। আচ্ছা, আমি এখানে টেক্সট চাপ দিলাম। এখন আমি কি লিখবো? অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং। আমি ধরেন হেডিংটা নিব, এটা চলে আসছে না? তাকানের দিকে তাকান একটু। এই যে এটা আমি কিভাবে করব, এটা মাঝে চলে আসছে, আমি এটাকে নিচে নামাবো। এই যে এবার মানে ধরে টান দিয়ে ধরে এবার নিচে নামাই দিলাম। এইবার আমি লিখবো এখানে কয়টা দেব, 75। আচ্ছা, ওনারা কিভাবে দিচ্ছে বাকিরা? 80 ইন 150, 70 সাবমিশন, 80 প্লাস। আচ্ছা, আমরা এখানে লিখে দিই তাহলে 80 প্লাস, 80টা, 80 দিয়ে দিলাম, জাস্ট 80 দিয়ে দিলাম। এটাকে আমি এখন চাচ্ছি একটু মোটা করতে, বোল্ড করতে। হ্যাঁ, একটু বড় করব। এই যে একটু বড় করলাম, একটু মোটা করলাম, ঠিক আছে? একটু কালার দেই, অন্য কালার। এই যে এটা কোথায় দিলে হয়? আচ্ছা, 80 পরে একটু দিয়ে দিই সাইডস, আর এর উপরে দিয়ে দিই ইন, যেহেতু আরেক জায়গায় দেখলাম আমরা ইন, তাহলে এখানে দেবো সাব হেডিং। এটাকে একটু নিচে নামাবো, এখানে দিয়ে দেবো ইন। আচ্ছা, তাহলে একটা ডিজাইন চলে আসলো। এখন আমি চাইলে এখানে বা কোথাও আমি পিডিএফ এর আইকন দিতে পারি, পিডিএফ। তাহলে এটাকে কেটে দিই, এটাকে সিলেক্ট করে ডিলিট চাপ দিলাম, কেটে গেল। এখন আমি এখানে লিখবো সার্চ এলিমেন্টস, গিয়েছি এলিমেন্টস, ঠিক আছে? এলিমেন্টসে লিখবো পিডিএফ দেখে সার্চ দিই, দেখি পিডিএফ নামে কিছু আছে কিনা। চলে আসছে পিডিএফ, আসছে না? এইখান থেকে আমি একটা পিডিএফ এর আইকন এখানে নিয়ে নেব। কোনটা নিলে ভালো হয় বলেন তো? কোন পিডিএফ এর অপশনটা নিলে ভালো হয়? এটা নেই, এটা ক্লিক করব, এখানে চলে আসছে। তাহলে আমি এটা কোথায় দিতে পারি? এখানে দেই। এটাকে ছোট বড় করতে পারবো আমি ইচ্ছা মতো। এটাকে একটু উপরে উঠাই দিই, এখানে দিয়ে দিলাম পিডিএফ রিলেটেড আরো কিছু দেওয়া যায়, দেখেন তো। আরেকটা চাচ্ছি এই কোনায় দিয়ে দিতে, বা এই কোনায়। আর কোনটা নিলে ভালো হয় একটু দেখেন, কোনটা পছন্দ হয় না? এই যে একটু ক্লাউড আছে, এটাকে দিলাম। একটু ক্লাউড ভাব, এটাকে ছোট করে দিই একদম। আরো একটা দিয়ে দিই কোনায়, যেহেতু আরো জায়গা আছে। এটা দিই, ছোট করি, ঠিক আছে? এইভাবে কিছু ডিজাইন করবেন। আমি সব নিলাম এখান থেকে, না সব তো এখানে পাইছি, এখান থেকে আমি দিয়ে দিলাম না। এরকম একটা ডিজাইন আপনি করতে পারবেন না লেখা দিয়ে? প্রত্যেকেই আপনি পারবেন? তাহলে একটা করে ফেলেন। এইরকম ভাবে 60টা করবেন। কয়টা? 60টা। এটাতে আপনি একটা দেখলাম পিডিএফ সাবমিশন, আর এটা করবেন ভিডিও সাবমিশন। কি করবেন এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে আমি লিখে দিচ্ছি। আপনাদের ব্যাচ কত নাম্বার? 503। আচ্ছা, এখানে আমি লিখে দিই কি করবেন। নাম্বার 1 পিডিএফ সাবমিশন, এটা হলো 1 নাম্বার।
2 নাম্বার করবেন ভিডিও সাবমিশন। 3 নাম্বার ইনফোগ্রাফিক সাবমিশন। 4 নাম্বার ওয়েব 2.0 ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক। 5 নাম্বার ওয়েবসাইট অডিট। 6 নাম্বার কিওয়ার্ড রিসার্চ। 7 নাম্বার অন পেজ এসইও। আচ্ছা, এই যে 60টা দিলাম, এই 60টা নিয়ে আপনারা 60টা ব্যানার তৈরি করবেন। করবেন, এখন আমি বলছি করতে, সমস্যা কি? আপনি আগে 60টা করছেন, এখন আর 2টা করবেন বেশি। এটা করলে কি হচ্ছে, আপনার কি লস হবে না লাভ হবে? শিখতে পারবেন। করতে বলছি, নেক্সট ক্লাসে করে আনবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আপনার করে আনবেন এভাবে। ডিজাইনগুলো আমি যেভাবে দেখাইছি, এই যে ডিজাইন করতে কি অনেক সময় লাগছে, আমার লং টাইম লাগছে এটা করতে, অল্প সময় পারলাম না। জাস্ট কিছু লিখলাম, লেখাগুলো আমার মাথা থেকে লেখার দরকার নেই, আমি জাস্ট ফাইবারে চলে যাব, আমি এখানে গিয়ে সার্চ করবো, তাই না? এখন আমি যদি চাই যে ভিডিও সাবমিশন করব, তাই না? তো আমি এখানে লিখবো ভিডিও সাবমিশন। আচ্ছা, এখানে সাবমিশন বানানো বলছিল, তারপরও যাক ভিডিও সাবমিশন রেজাল্ট দেখাচ্ছে। এই যে লেখাগুলো তো এখানেই আছে না? ডিজাইন করতে পারবেন তো? এখন আপাতত একটা করেন, এটাতে যদি কোনো প্রবলেম হয় এটা আমাকে জিজ্ঞেস করেন। এখন যেটা দেখাইলাম পিডিএফ সাবমিশন, এই যে আমি এখানে করলাম যেটা, এটা আপনারা করেন, এরকম একটা করেন ডিজাইন। মানে এরকম হতে হবে না যে আমার ডিজাইনটা ইউনিক হতে হবে, হাই কোয়ালিটি হতে হবে। এখন আমি হচ্ছে শিখতেছি, যেহেতু আমি আগে ডিজাইন পাই না, আমি যেহেতু নতুন করতেছি, আমি তো শিখবো। শেখার সময় জাস্ট বেসিক হলেই হবে। এখন এবার আরেকটা অপশন দেখেন, এখানে করার পরে কি করবেন। সবার পর একটু স্ক্রিনের দিকে তাকান। আমি এখন ডিজাইনটা করলাম, এটা আমাকে ডাউনলোড করতে হবে, তাই না? দেখেন, ডাউনলোড করার জন্য একদম ইজি ওয়ে, এই যে এখানে 3টা ডট আছে না, দেখা যাচ্ছে? এই 3টা ডটে ক্লিক করব, করার পরে দেখেন এখানে একটা লেখা আছে ডাউনলোড। আমি এই ডাউনলোডে ক্লিক করব, করার পরে বলতেছে ফাইল টাইপ পিএনজি বা অন্য টাইপ। আমি এখান থেকে করব জেপিজি অথবা পিএনজি, থাকুক সমস্যা নেই আমার জন্য। এই পিএনজি যেটা আছে এটা থাকুক, আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। কি করব? আমি আবার দেখি অপশনটা, 3 ডটে ক্লিক করব, ডাউনলোড, আবার ডাউনলোড। তাহলে এটা ডাউনলোড হয়ে আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। এখানে আমি ক্রস দিয়ে দেবো, দেওয়ার পরে যেখানে তো আছে, আমি চাইলে এখানে ক্লিক করে শো ইন ফোল্ডার দিয়ে চাইতে পারি, অথবা ডাউনলোড ফোল্ডারে সরাসরি চলে যেতে পারি। এই যে দেখেন ফাইলটা চলে আসছে না, ফাইলটা দেখেন এই যে চলে আসছে। এটার সাইজও দেখাচ্ছে 550x370। এইভাবে এটা ডাউনলোড করে রাখবেন। 60টাই এইভাবে ডাউনলোড করে রেখে এখান থেকে আবার কেটে এখান থেকে নিয়ে আরেকটা জায়গায় রাখবেন, আপনার আলাদা একটা প্লেসে। এটা হতে পারে আপনার সাপোজ কম্পিউটারের কোনো একটা ফোল্ডার হতে পারে, তাই না? এখানে একটা ফোল্ডার তৈরি করবেন এইভাবে,
ফোল্ডারে লিখবেন ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টস, এরকম একটা ফোল্ডার করবেন। এর ভিতরে লিখবেন ফাইবার গিগ, জিআইজি গিগ, ফাইবার গিগ। এর ভিতর আরেকটা ফোল্ডার করবেন, এটা হচ্ছে কি পিডিএফ সাবমিশনের, পিডিএফ সাবমিশন, এর ভিতরে রাখবেন ছবিটা। তারপরে যখন আবার ব্যাগে আসবেন, এখানে পিডিএফ, আবার আপনার লাগবে কি ভিডিও সাবমিশন লাগবে না, ভিডিও সাবমিশন লাগবে। তখন ভিডিও সাবমিশনের জন্য একটা ইমেজ তৈরি করে এর ভিতরে রাখবেন। এভাবে ফাইলগুলো অর্গানাইজ করে রাখবেন, ভবিষ্যতে ইউজ করতে পারবেন। আর অর্গানাইজ করলে কাজটা সুন্দর হবে। প্রত্যেকটা 7টার জন্য 7টা ফোল্ডার করবেন যে ফাইবার গিগের ভিতরে। তারপরে যার যে ইমেজটা এখানে এসে রাখবেন। আমরা এর ভিতরে আরেকটা ফাইল তৈরি করব, তা হলো একটা ডিটেলস পেজ তৈরি করব, ডিটেলস টেক্সট ফাইল এভাবে লিখবেন, অথবা ওয়ার্ড ফাইল এভাবে লিখবেন। এই যে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নেবেন, এর ভিতর লিখবেন পিডিএফ ডিটেলস, এরকম একটা ফাইল তৈরি করবেন। এর ভিতরে ফোল্ডার তো আলাদা। এখানে প্রথমে লিখবেন কিওয়ার্ডস, অথবা এটা হতে পারে ট্যাগস থাকবে। তারপরে থাকবে টাইটেল, TITLE টাইটেল। তারপরে থাকবে ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন এখানে থাকবে। তারপর আরেকটা জিনিস লাগবে, এটা হলো বায়ার রিকোয়ারমেন্ট, যেটা আপনি ক্লায়েন্টকে সাবমিট করতে বলবেন আপনার কাছে যে কি লাগবে, রিকোয়ারমেন্টস। এই তথ্যগুলো আমার লাগবে, এটা সেভ করে রাখবেন এরকম ভাবে। তারপরে এগুলো সব আমাকে দিতে হবে। কিভাবে দিবেন এটা আমি দেখাই দেবো, কিভাবে করতে পারেন বিষয়টা। হ্যাঁ, এখন ইমেজ ক্রিয়েট করার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এখন ইমেজটা ক্রিয়েট করবেন। এই ফাইলটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এখানে কি ক্রিয়েট করবেন, কি লিখবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসের জন্য বাড়ির কাজ অনেক কঠিন, ইজি না। এখন দেখেন একটা করেন, করে যদি কোনো প্রবলেম করে আমাকে জিজ্ঞেস করেন।